তুমি কতবার ভেবেছ আমি পারবো না? তুমি কতবার নিজের স্বপ্ন থেকে পিছিয়ে গেছো, কারণ তুমি মনে করো এটা শুধু বড় মানুষের কাজ। একটু ভেবে দেখো, এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে, যারা অসম্ভবকে সম্ভব করেছে, তারা কি ভিন্ন গ্রহ থেকে এসেছে? তারা কি অন্যরকম কোনো শক্তি নিয়ে জন্মেছে? না ভাই, তারা মানুষ। একজন মানুষের মতোই তারা ঘুমাতো, তারা জাগতো, তারা খেত, পরিশ্রম করত। তবে পার্থক্য একটাই, তারা কখনো বলেনি আমি পারবো না। তারা জিজ্ঞেস করেছিল, কেন নয় আমি? জ্ঞান ভাবতি 4.5-এ আজকের ভিডিওতে আমরা জানব তুমিও কিভাবে হতে পারবে একজন সফল ব্যক্তি। গুগল, যা তোমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকো, কিন্তু জানো কি এই গুগলের সিইও কে? গুগলের সিইও হলেন সুন্দর পিচাই, যিনি 1972 সালে ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারেই তার বেড়ে ওঠা। প্রযুক্তির জগতে অন্যতম সফল এবং জনপ্রিয় নাম সুন্দর পিচাই। 2022 সালে সমস্ত বিশ্বের প্রযুক্তিবিদদের মধ্যে সবথেকে বেশি বেতন পেয়েছেন সুন্দর পিচাই। মধ্যবিত্ত পরিবার থেকে কিভাবে এত বৃহত্তর দুনিয়ায় জায়গা করে নিলেন তিনি? বাবা রঘুনাথ পিচাই পেশায় ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মা লক্ষ্মী পিচাই স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন। খড়গপুরের আইআইটি থেকে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হন। এরপরই পাড়ি দেন আমেরিকায়। সেখান থেকেই তার জীবন বদলে যায়। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করেন এবং সেখানকার হোয়ার্টন স্কুল থেকে পাশ করেন MBA। 2004 সালে গুগল সংস্থায় যোগ দেন সুন্দর পিচাই। তারপর 2019 সালে গুগলের সিইও পদে নিযুক্ত হন। 2014 সালে তাকে গুগলের প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নিযুক্ত করা হয়। গুগল টুলবার, গুগল ক্রোম, ডেস্কটপ সার্চ, গুগল গিয়ার্স, ফায়ারফক্স এক্সটেনশন ইত্যাদি নানা প্রোডাক্টের দায়িত্ব তিনি পান। গুগল ক্লাউড, ইউটিউব থেকে শুরু করে AI সবেতেই সুন্দর পিচাইয়ের অসামান্য অবদান রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান যে 10 বছর বয়স অবধি টেলিফোন কি জিনিস তিনি জানতেন না। আমেরিকায় আসার আগে কম্পিউটারের সঙ্গেও তার পরিচয় ঘটেনি। বাবা সারা বছরের বেতন জমিয়ে আমেরিকার প্লেনের টিকিট কেটে দিয়েছিলেন, আর আজ কয়েকশো কোটি টাকা তিনি উপার্জন করছেন। বছর 20 আগেও গুগলের সার্চ ইঞ্জিনেই চাকরি খুঁজেছিলেন তিনি। পরের বছর পেয়েও যান। এর 11 বছর পর সেই চাকরি তাকে করেছে পৃথিবী বিখ্যাত। তাহলে তুমি কেন পারবে না? তুমি কি জানো না তোমার মধ্যেও সেই শক্তি রয়েছে, সেই সাহস, সেই প্রতিভা, যেটা দিয়ে তুমি বদলে দিতে পারো তোমার জীবনকে। হয়তো তুমি এখন ব্যর্থ, হয়তো সবাই তোমাকে উপহাস করে, হয়তো পরিবার, সমাজ কেউ তোমাকে বিশ্বাস করে না। কি এমনটা কি হয় তোমাদের সাথে? কমেন্ট করে জানাও। তবে নিজেকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করো, এই পৃথিবীতে যদি হাজারো মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে, তাহলে আমি কেন নয়? তুমি পারো। হয়তো তুমি এখনো শুরু করনি, হয়তো তুমি 100 বার পড়ে গেছো, তবুও তুমি আবার উঠতে পারো। কারণ বিজয়ী সেই হয় যে পড়ে গিয়েও, ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায়। হেরে গেলেও যে বলে আমি আবার চেষ্টা করব। আজ থেকে নিজেকে বলো, কেন নয় আমি পারবো। আমি বদলে দেব আমার ভবিষ্যৎ। তোমার স্বপ্নকে ছোট করে দেখো না। তোমার গল্পটা এখনো শেষ হয়নি, কারণ যারা ভাবতে সাহস করে যে তারা দুনিয়া বদলে দিতে পারে, তারাই বদল আনে। সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিয়ার ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। অর্থাৎ সফলতা চূড়ান্ত নয়, ব্যর্থতা ধ্বংসাত্মক নয়, চালিয়ে যাওয়ার সাহসটাই আসল। থিওডর রুজভেল্ট বলেছেন, বিশ্বাস করো তুমি পারবে, তাহলেই তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো। ডোন্ট ওয়েট ফর অপরচুনিটি,
ক্রিয়েট ইট। সুযোগের জন্য অপেক্ষা করো না, নিজের সুযোগ তৈরি করো। জীবনে যদি নিজেকে সফল হিসেবে দেখতে চাও, তাহলে সুন্দর পিচাইয়ের এই কথাগুলো একবার হলেও শোনো। 1. নিজেকে এবং তোমার চিন্তা ভাবনাকে কোনো ধরনের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখবে না। জীবন এগিয়ে যাওয়ার জন্য তোমার সীমা ছাড়িয়ে যাও। 2. তোমার স্বপ্ন পূরণ করা এবং নিজের মনের কথা শোনা দুটোই খুবই গুরুত্বপূর্ণ। জীবনে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করো এবং নিজের মনের কথা শোনো। 3. জীবনের প্রতিদিন তোমার সীমা এবং ক্ষমতা প্রসারিত করার দিকে মনোনিবেশ করো। একজন ব্যক্তির সর্বদা নতুন কিছু শেখা উচিত। 4. প্রকৃত নেতা তারাই যারা কেবল নিজের সাফল্যের কথা নয়, বরং তাদের সহকর্মীদের সাফল্যের কথাও ভাবেন। 5. জীবনে সবসময় এমন কাজ করো যা তোমাকে উৎসাহিত করে। একজন ব্যক্তির মন যা বলে তাই করা উচিত। 6. নিজের স্বপ্নের জন্য এগিয়ে যাও। যে সকল বিষয় তোমাকে জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করে, সেগুলিকে নিজের লক্ষ্য বানাও। তাই এখনই সেই সময় নিজের ভয়কে হার মানাও, নিজের সন্দেহকে চ্যালেঞ্জ করো, আর জোরে জোরে বলো, হ্যাঁ আমি পারবো, কারণ কেন নয়, আমার দ্বারাও সম্ভব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।